হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 150 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, ওয়ারেন হেস্টিংসের সময়কালে টাকশাল কোথায় স্থানান্তরিত হয়? তো ওয়ারেন হেস্টিংসের শাসনকালে বা সময়কালে টাকশাল মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। নেক্সট নাম্বার 2, কোম্পানির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? তো কোম্পানির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 1781 সালে প্রতিষ্ঠিত কলকাতা মাদ্রাসা। নেক্সট নাম্বার 3, কোন বছর হায়দ্রাবাদের নিজাম সত্যবিলোপ নীতি গ্রহণ করেন? তো যে বছর হায়দ্রাবাদের নিজাম সত্যবিলোপ নীতি গ্রহণ করেন তা হচ্ছে 1798 সালে। নেক্সট নাম্বার 4, ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক কে? তো ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট নাম্বার 5, চার্টার আইনের বছর কত? তো চার্টার আইনের বছর হচ্ছে 1833 সাল। নেক্সট নাম্বার 6, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? তো কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 সালে। নেক্সট নাম্বার 7, সতীদাহ প্রথা কে বন্ধ করেন এবং কবে? তো সতীদাহ প্রথা বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে। নেক্সট নাম্বার 8, লিবারেটর অফ প্রেস নামে কে পরিচিত? তো লিবারেটর অফ প্রেস নামে পরিচিত চার্লস ম্যাড ক্যাফে। নেক্সট নাম্বার 9, রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড হার্ডিঞ্জ। নেক্সট নাম্বার 10, ভারতের রেল ব্যবস্থা চালু করেন কে? তো ভারতের রেল ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 11, ভারতের গ্রীষ্মকালীন রাজধানী কোথায় নির্বাচিত হয়? তো ভারতের গ্রীষ্মকালীন রাজধানী নির্বাচিত হয় সিমলায়। নেক্সট নাম্বার 12, ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয় কবে? তো ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয় 1853 সালে লর্ড ডালহৌসির সময়। নেক্সট নাম্বার 13, লর্ড ক্যানিংয়ের সময় কোন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? তো লর্ড ক্যানিংয়ের সময় যে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তা হচ্ছে কলকাতা মাদ্রাসা ও বম্বে বিশ্ববিদ্যালয় 1857 সালে। নেক্সট নাম্বার 14, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট নাম্বার 15, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট কবে পাশ হয়? তো ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাশ হয় 1861 সালে। নেক্সট নাম্বার 16, বাংলায় নীল বিদ্রোহ কবে হয়? তো বাংলায় নীল বিদ্রোহ হয় 1859 সালে। নেক্সট নাম্বার 17, ভারতে কোম্পানি শাসনের অবসান কোন আইনের মাধ্যমে হয়? তো ভারতে কোম্পানি শাসনের অবসান হয় 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। নেক্সট নাম্বার 18, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম জেনারেল কে ছিলেন? তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1861 সালে এবং প্রথম জেনারেল ছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম। নেক্সট নাম্বার 19, ভারতের প্রথম জনগণনা কবে হয়? তো ভারতের প্রথম জনগণনা হয় 1872 সালে। নেক্সট নাম্বার 20, একমাত্র ভাইসরয় যিনি হত্যা হয়েছিলেন তিনি কে? তো একমাত্র ভাইসরয় যিনি হত্যা হয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড মেও। নেক্সট নাম্বার 21, ভারতের আবহাওয়া বিভাগ কোথায় গড়ে ওঠে? তো ভারতের আবহাওয়া বিভাগ গড়ে ওঠে কলকাতায় লর্ড নর্থ ব্রুকের সময়। নেক্সট নাম্বার 22, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে প্রবর্তিত হয়? তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় 1876 সালে। নেক্সট নাম্বার 23, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন কে? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন লর্ড লিটন 1878 সালে। নেক্সট নাম্বার 24, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন লর্ড রিপন। নেক্সট নাম্বার 25, প্রথম সরকারিভাবে জনগণনা কবে হয়? তো প্রথম সরকারিভাবে জনগণনা হয় 1881 সালে লর্ড রিপনের সময়। নেক্সট নাম্বার 26, ইলবার্ট বিল বিতর্ক কবে হয়েছিল? তো ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল 1883 থেকে 1884 সালে। নেক্সট নাম্বার 27, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে লর্ড ডাফরিনের সময়। নেক্সট নাম্বার 28, বঙ্গভঙ্গ কবে হয়? তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের সময়। নেক্সট নাম্বার 29, রাখি বন্ধন উৎসব কে চালু করেন? তো রাখি বন্ধন উৎসব চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 30, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে?
তো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। নেক্সট নাম্বার 31, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন 1915 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। নেক্সট নাম্বার 32, রাওলাট আইন কবে কার্যকরী হয়? তো রাওলাট আইন কার্যকরী হয় 1919 সালে। নেক্সট নাম্বার 33, হোম রুল আন্দোলন কে শুরু করেন? তো হোম রুল আন্দোলন শুরু করেন বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। নেক্সট নাম্বার 34, স্যাডলার কমিশন শিক্ষাক্ষেত্রে কবে স্থাপিত হয়? তো স্যাডলার কমিশন শিক্ষাক্ষেত্রে স্থাপিত হয় 1917 সালে। নেক্সট নাম্বার 35, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তদন্তের জন্য কোন কমিশন গঠিত হয়? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তদন্তের জন্য যে কমিশন গঠিত হয় তা হচ্ছে হান্টার কমিশন। নেক্সট নাম্বার 36, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সভাপতি ও সেক্রেটারি কে ছিলেন? তো স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় 1923 সালে। এর সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সেক্রেটারি মতিলাল নেহেরু। নেক্সট নাম্বার 37, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এবং কবে? তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন 1921 সালে। নেক্সট নাম্বার 38, কংগ্রেস 3 দিনের তামাশা বলে কে মন্তব্য করেন? তো কংগ্রেস 3 দিনের তামাশা এই মন্তব্যটি করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। নেক্সট নাম্বার 39, জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতার নাম বলুন। তো জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতা হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং দাদাভাই নৌরোজি। তো এই ছিল 39টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 150 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে হবে। ধন্যবাদ।